নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি কী হতে চলেছে, স্বাস্থ্য বিমা ও ইপিএফ কি দেবে, 5 বছর ছাড়ে কি নতুন নিয়ম আছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। অফিসিয়ালি একটা নোটিশ প্রকাশ করে দিল নবান্ন। কি উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আচ্ছা, এই প্রতিবেদনে কি বলছে, বিআরপি, এনআইএম, বনসহায়ক ও আইসিটি শিক্ষকদের জন্য সুখবর আসতে চলেছে। নতুন সরকারের নজর, রাজ্যের লক্ষাধিক কর্মী স্থায়ীকরণের রূপরেখা ও বেতন কাঠামোর আমূল পরিবর্তনের ইঙ্গিত। দ্রুত ঘোষণা হতে পারে বড় সড়ো প্যাকেজ। রাজ্যে ক্ষমতা পালাবদলের পর থেকে চুক্তিভিত্তিক কর্মীদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ভিআরপি, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা স্বাস্থ্যকর্মী, বন দপ্তরের বনসহায়ক এবং স্কুলগুলি আইসিটি কম্পিউটার শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। নতুন সরকারের শীর্ষস্তর থেকে ইতিমধ্যেই এই সমস্ত কর্মীদের বর্তমান অবস্থা ও আইনি জটিলতা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। বনসহায়ক এবং ভিআরপি কর্মীদের চুক্তির মেয়াদ সংস্কৃতভাবে নবীকরণের পাশাপাশি তাদের স্থায়ীকরণের একটি সম্ভাব্য রূপরেখা তৈরি হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে সামনের সারিতে কাজ করা এনএইচএম কর্মী এবং স্কুলের ডিজিটাল পরিকাঠামো সামলানো আইসিটি শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে স্থায়ী পদে আনার পরিকল্পনা নেওয়া হতে পারে। সাথে ইপিএফ ও স্বাস্থ্য বিমার মতো সামাজিক সুরক্ষার সুবিধা দেওয়া হতে পারে বলে খবর। এখানে সব মিলিয়ে ভিআরপি থেকে শুরু করে আইসিটি শিক্ষক দীর্ঘদিনে যারা বঞ্চনার শিকার, তাদের কি ভাগ্য খুলতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইসব চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতন স্থায়ীকরণ কি হতে চলেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যে অফিসিয়াল, আচ্ছা, এই ছবিটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্যাঞ্চ দ্বারা প্রকাশিত একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি নোটিফিকেশান। বিজ্ঞপ্তির নম্বর হলো 1707 AP2 এবং এটি 16 মে 2026 তারিখে জারি করা হয়েছে। এতে রাজ্য সরকারের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা বৃদ্ধি, আভারেজ লিমিট রিল্যাক্সেশন কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো আপনাদের সামনে সারসংক্ষেপে তুলে ধরবো। পদের ক্যাটাগরি অনুযায়ী নতুন বয়সীমা। গ্রুপ এ পদে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সীমা বাড়িয়ে 41 বছর করা হয়েছে। তবে কোনো পদের ক্ষেত্রে পূর্বের সময়সীমা যদি এর চেয়ে বেশি থাকে তা অপরিবর্তিত থাকবে। গ্রুপ বি পদের সর্বোচ্চ বয়সীমা 44 বছর করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি সর্বোচ্চ বয়সীমা বাড়িয়ে 45 বছর করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য বিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষ, এখানে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ছাড়া অন্য কোনো মাধ্যমের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 45 বছর হবে। এই নতুন নিয়মটি 11 মে 2026 থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে।